আসসালামু আলাইকুম। একরামুল মুসলিমিন হইতে পড়া হইতেছে 268 হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু হইতে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার উপর এবং আখিরাতের দিনের উপর ঈমান রাখে তার উচিত সে যেন আপন মেহমানের এহরাম করে। যে ব্যক্তি আল্লাহ তাআলার উপর এবং আখিরাতের উপর দিনের উপর ঈমান রাখে তার উচিত সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে, অর্থাৎ আত্মীয়তাদের সহিত ভালো ব্যবহার করে। যে ব্যক্তি আল্লাহ তাআলার উপর এবং আখিরাতের দিনের উপর ঈমান রাখে তার উচিত সে যেন কল্যাণের কথা বলে, নচেত চুপ থাকে। বুখারী। 269 হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি ইহা চায় যে তার রিজিক প্রশস্ত করিয়া দেওয়া হোক এবং তার হায়াত দীর্ঘ করা হোক, তার উচিত সে যেন নিজ আত্মীয়স্বজনের সহিত সম্পর্ক বজায় রাখে। বুখারী। 270 হযরত সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু হইতে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, নিঃসন্দেহে এই রেম অর্থাৎ আত্মীয়তা রহমানের রহমতের একটি শাখা, যা আল্লাহ তাআলার নাম রহমান হইতে লওয়া হইয়াছে। অতএব যে ব্যক্তি এই আত্মীয়তাকে ছিন্ন করিবে, আল্লাহ তাআলা তার উপর জান্নাত হারাম করিয়া দিবেন। 271 হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু হইতে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, ওই ব্যক্তি আত্মীয়তা রক্ষাকারী নয় যে সমান সমান আচরণ করে, অর্থাৎ অন্যের ভালো ব্যবহারের পর তার সহিত ভালো ব্যবহার করে, বরং আত্মীয়তা রক্ষাকারী সেই যে অন্যের আত্মীয়তা ছিন্ন করার পরও সম্পর্ক বজায় রাখে। বুখারী। 272 হযরত আলা ইবনে খারেজা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, তোমরা বংশ জ্ঞান লাভ করো, যার মাধ্যমে তোমরা নিজেদের আত্মীয়স্বজনের সহিত সম্পর্ক বজায় রাখিতে পারো। 273 হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমাকে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7টি বিষয়ে হুকুম করিয়াছেন। আমাকে হুকুম করিয়াছেন যে আমি যেন মিসকিনদের সহিত মহব্বত রাখি এবং তাদের নিকটবর্তী থাকি। আমাকে হুকুম করিয়াছেন যে আমি যেন দুনিয়াতে ওই সমস্ত লোকের উপর নজর রাখি যারা দুনিয়াবি সামানপত্রের দিক দিয়ে আমার চাইতে নিচু স্তরে, এবং ওইসব লোকের প্রতি নজর না করি যারা দুনিয়াবি সামানপত্রের মধ্যে আমার চাইতে উপরের স্তরের। আমাকে হুকুম করিয়াছেন যে আমি যেন আপন আত্মীয়স্বজনের সহিত সদ্ব্যবহার করি, যদিও তারা আমার দিক হইতে মুখ ফিরিয়া লয়। আমাকে হুকুম করিয়াছেন যে আমি যেন কারোর নিকট কোনো কিছু সোয়াল না করি। আমাকে হুকুম করিয়াছেন যে আমি যেন হক কথা বলি, যদিও উহা মানুষের নিকট তিক্ত হয়। আমাকে হুকুম করিয়াছেন যে আমি যেন আল্লাহ তাআলার দিন ও তাহার পয়গামকে প্রকাশ করার ব্যাপারে যেন কোনো তিরস্কারের ভয় না করি। আমাকে হুকুম করিয়াছেন যে আমি যেন বেশি বেশি পড়িতে থাকি, কেননা এই কালেমা ওই খাজনা হইতে আসিয়াছে যা আরশের নিচে আছে। মুসনাদে আহমদ। ফায়দা অর্থ এই যে যে ব্যক্তি এই কালেমা পড়া অভ্যাস রাখে তার জন্য অত্যন্ত ও উচ্চ স্তর আজর ও সওয়াব সংরক্ষিত করিয়া রাখা হয়। মাজে হক। 274 হযরত জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করিতে শুনিয়াছেন, আত্মীয়তা ছিন্নকারী জানাতে যাইবে না। বুখারী। ফায়দা আত্মীয়তা ছিন্ন করা আল্লাহ তাআলার নিকট ওই এত কঠিন গুনাহ যে এই গুনাহের ময়লা সহকারে কেউ জান্নাতে যাইতে পারিবে না। হ্যাঁ, যখন তাকে শাস্তি দিয়া পবিত্র করিয়া দেওয়া হইবে অথবা কোনো কারণে তাকে মাফ করিয়া দেওয়া হইবে, তখন জান্নাতে যাইতে পারিবে। মাসদুর হাদিস। 275 হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু হইতে বর্ণিত আছে যে এক ব্যক্তি আরজ করিল, ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো আত্মীয় আছে আর যাদের সহিত আমি আত্মীয়তা বজায় রাখি, কিন্তু তারা আমার সহিত সম্পর্ক ছিন্ন করে। আমি তাদের সহিত ভালো ব্যবহার করি, তারা আমার সহিত খারাপ ব্যবহার করে, আর আমি তাদের খারাপ আচরণ সহ্য করি। তারা আমার সহিত মূর্খতার আচরণ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিলেন, তুমি যেইরূপ বলিতেছ, যদি এইরূপই হইয়া থাকে তবে যেন তুমি তাদের মুখে গরম গরম ছাই ঢুকাইতেছ। যতক্ষণ পর্যন্ত তুমি তোমার এই ভালো অবস্থার উপর কায়েম থাকিবে, তোমার সহিত সর্বদা আল্লাহ তাআলার পক্ষ হইতে একজন সাহায্যকারী থাকিবে। মুসলমানদের কষ্ট দেওয়া হইতে বাঁচিয়া থাকা। কোরআনের আয়াত। আল্লাহ তাআলা ইরশাদ, আর যে সমস্ত লোক মুসলমান পুরুষদেরকে মুসলমান নারীদেরকে তাদের এমন কোনো কাজ করায় ছাড়াই যার উপর তারা শাস্তির যোগ্য হয়, কষ্ট পোষায়, ওই সমস্ত লোক অপবাদ ও স্পষ্ট গুনাহের বোঝা বহন করে। আযাব। ফায়দা যদি মৌখিক কষ্ট দেওয়া হয় তবে উহা অপবাদ, আর যদি কার্যকলাপ দ্বারা কষ্ট দেওয়া হয় তবে স্পষ্ট গুনাহ। আল্লাহ তাআলার ইরশাদ, বড় সর্বনাশ রহিয়াছে মাপে কম দাতাদের জন্য। যখন লোকদের জন্য হইতে নিজেদের হক মাপিয়া লয় তখন পুরাপুরি লয়,
আর যখন লোকদের মাফিয়া দেয় তখন কম করে। তাদের কি এই কথার বিশ্বাস নাই যে তাদেরকে একটি বড় কঠিন দিনে জিন্দা করিয়া উঠানো হইবে, যেদিন সমস্ত লোক রব্বুল আলামিনের সামনে দাঁড়ানো থাকিবে। অর্থাৎ ওই দিনকে ভয় করা চাই এবং মাপে কম করা হইতে তবা করা চাই। মুতাফিহিন। এক জায়গায় এরশাদ আছে, প্রত্যেক এমন ব্যক্তির জন্য বড় সর্বনাশ যারা দোষ-ত্রুটি বাহির করে এবং সমালোচনা করে। হুমাজা। হাদিস শরীফ 276। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করিতে শুনিয়াছি, যদি তুমি মানুষের দোষ-ত্রুটি তালাশ করো তবে তুমি তাহাদিগকে বিগড়াইয়া দিবে। আবু দাউদ। ফায়দা। অর্থ এই যে মানুষের দোষ-ত্রুটি তালাশ করিলে তাদের মধ্যে ঘৃণা, হিংসা এবং আরও অনেক মন্দ বিষয় পয়দা হইবে। ইহাও হইতে পারে যে মানুষের দোষ-ত্রুটি তালাশ করিলে এবং এগুলি ছড়াইলে তারা জিদে আসিয়া গুনাহের সাহস করিবে। এইসব বিষয় তাদের আরও বেশি বিগ্রহের কারণ হইবে। মজলুল। 277। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, তোমরা মুসলমানদের কষ্ট দিও না, তাদের লজ্জা দিও না, তাদের দোষ-ত্রুটি খুঁজিও না। ইবনে হিব্বান। 278। হযরত আবু বারজাহ আসলামী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, হে লোক সকল, তোমরা যারা কেবল মুখে ঈমান আনিয়াছ এবং অন্তরে এখনও ঈমান প্রবেশ করে নাই, মুসলমানদের গীবত করিও না এবং তাদের দোষ-ত্রুটির পিছনে পড়িও না। কেন যে ব্যক্তি মুসলমানদের দোষ-ত্রুটির পিছনে পড়ে, আল্লাহ তাআলা তার দোষ-ত্রুটির পিছনে পড়েন, আর আল্লাহ তাআলা যার দোষ-ত্রুটির পিছনে পড়েন তাকে ঘরে বসা অবস্থায় লাঞ্ছিত করেন। আবু দাউদ। ফায়দা। হাদিসের প্রথম অংশে এই বিষয়ে সতর্ক করা হইয়াছে যে মুসলমানদের গীবত করা মুনাফিকের কাজ হইতে পারে, মুসলমানের নয়। বজলুল মাজদুদ। 279। হযরত আনাস জুহানী রাদিয়াল্লাহু তাআলার পিতা বর্ণনা করেন যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে এক যুদ্ধে গিয়াছিলাম। সেখানে লোকেরা থাকার জায়গা সংকীর্ণ করিয়া দিল এবং আসা যাওয়ার রাস্তা বন্ধ করিয়া দিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে লোকদের মধ্যে এই ঘোষণা দেওয়ার জন্য পাঠাইলেন যে যে ব্যক্তি মানুষের অবস্থানের সব জায়গা সংকীর্ণ করিয়া দিয়াছে অথবা মানুষের আসা যাওয়ার পথ বন্ধ করিয়া দিয়াছে সে জিহাদের সওয়াব পাইবে না। আবু দাউদ। 280। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি কোনো মুসলমানের পিঠ উন্মুক্ত করিয়া অন্যায়ভাবে প্রহর করে সে আল্লাহ তাআলার সহিত এমন অবস্থায় সাক্ষাৎ করিবে যে আল্লাহ তাআলা তার প্রতি অসন্তুষ্ট থাকিবেন। তাবরানী। 281। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা কিরাম রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করিলেন, তোমরা কি জানো নিশ্চয় কে? সাহাবা রাদিয়াল্লাহু আনহুম আরজ করিলেন, আমাদের নিকট নিশ্চয় তো ওই ব্যক্তি যার কোনো টাকা পয়সা ও দুনিয়ার সম্বল নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আমার উম্মতের মধ্যে নিশ্চয় ওই ব্যক্তি যে কিয়ামতের দিন অনেক নামাজ, রোজা, যাকাত ও অন্যান্য মকবুল ইবাদত লইয়া আসিবে, কিন্তু তার অবস্থা এই হইবে যে সে কারোর গালি দিয়াছে, কারো অপবাদ দিয়াছে, কারোর মাল ভঙ্গন করিয়াছে, কারোর রক্তপাত ঘটাইছে, কারোর প্রহার করিয়াছে। তখন এক হকদারকে তার হক পরিমাণ তার নেকি হইতে দেওয়া হইবে, অনুরূপ আরেকজনকে হকদারকে তার হক পরিমাণ তার নেকি দেওয়া হইবে। শেষ পর্যন্ত যখন তার হক আদায় পূর্বে তার নেকি শেষ হইয়া যাইবে, তখন ওই সমস্ত হক পরিমাণ হকদার মুসলিমের গুনাহ যা তার দুনিয়াতে হইয়াছিল তাদের নিকট হইতে লইয়া ওই ব্যক্তির উপর চাপিয়া দেওয়া হইবে, অথবা তাকে জাহান্নামে নিক্ষেপ করিয়া দেওয়া হইবে। মুসলিম। 282। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, মুসলমানদের গালি দেওয়া বদদিনী আর তাকে হত্যা করা কুফর। বুখারী। ফায়দা। যে মুসলমান কোনো মুসলমানকে কতল করে সে নিজের পূর্ণ মুসলমান হওয়াকে অস্বীকার করিতেছে। ইহাও হইতে পারে যে কতল করা কুফরের ওপর মৃত্যুর কারণও হইয়া যাইবে। মাজারে হক। 283। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, মুসলমানদেরকে গালি দেনেওয়ালা ওই ব্যক্তির মতো যে ধ্বংস ও বরবাদের দিকে অগ্রসর হইতেছে। তাবরানী। 284। হযরত ইয়াস ইবনে হিমার রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আরজ করিলাম, হে আল্লাহর নবী, আমার গোত্রের কোনো এক ব্যক্তি আমাকে গালি দেয় অথচ সে আমার চেয়ে চাইতে নিম্ন শ্রেণীর, আমি কি উহার প্রতিশোধ গ্রহণ করিব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিলেন, পরস্পর গালিগালাজ করে এমন দুই ব্যক্তি দুইটি শয়তান, যারা পরস্পর গালিগালাজ করিতেছে এবং একে অপরকে মিথ্যাবাদী বলিতেছে। ইবনে হিব্বান। 285। হযরত আবু জুরাই জাবের ইবনে সুলাইম রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আরজ করিলাম, আমাকে নসিহত করিয়া দিন।
তিনি ইরশাদ করিলেন, কখনো কাউকে গালি দিবে না। হযরত আবু যুরাই বলেন, আমি ইহার পর হইতে কখনো কাউকে গালি দেই নাই, কোনো আজাদ বা গোলামকে অথবা কোনো উট বা বকরিকেও গালি দেই নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহাও ইরশাদ করিয়াছেন, কোনো নেক কাজকে ছোট মনে করিয়া ছাড়িয়া দিও না। এমনকি তোমার মুসলমান ভাইয়ের সহিত হাসি মুখে কথা বলাও নেকির মধ্যে গণ্য। তুমি লুঙ্গি অর্ধকোছা পর্যন্ত উপরে রাখো, যদি এতটুকু উঁচা না রাখিতে পারো তবে টাকনু পর্যন্ত উঁচু রাখিবে। লুঙ্গি টাকনুর নিচে ঝুলানো হইতে বিরত থাকো, কেননা ইহাই অহংকারের বিষয়, আর আল্লাহ তাআলা অহংকার পছন্দ করেন না। তোমাকে যদি কেউ গালি দেয় অথবা এমন বিষয়ে দরুন লজ্জা দেয় যাহা তোমার মধ্যে আছে বলিয়া সে ব্যক্তি জানে, তবে তুমি তাকে এমন বিষয়ের কারণে লজ্জা দিও না যা তার মধ্যে আছে বলিয়া তুমি জানো। এমন অবস্থায় এই লজ্জা দেওয়ার মন্দ পরিণতি তাকে ভোগ করিতে হইবে। আবু দাউদ। হ্যাঁ, মুনতাকাব হাদিসের একরামুল মুসলিম পর্যন্ত পড়া হলো। আমার ইউটিউব চ্যানেল রিপন কুরাস, ওইটাকে আপনার সাবস্ক্রাইব করবেন, দয়া করে লাইক কমেন্ট শেয়ার দেবেন, আমি এতে উৎসাহিত হই। রিপন কুরাস হচ্ছে আমার ফেসবুক পেজ, ওইটাকে আপনারা ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।